আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দের সবচেয়ে মিষ্টি অংশটা হচ্ছে ঈদের খাবার। আর আমাদের দেশে ঈদের খাবারের মধ্যে সেমাইয়ের একটা পদ থাকবে না, সে তো হতেই পারে না। তাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট একটা সেমাইয়ের রেসিপি, যেটার নাম হচ্ছে শির খুরমা। অনেকটা আমাদের দেশি স্টাইলের দুধ সেমাইয়ের মতো। এটা খেতে কিন্তু ভীষণ মজার। দুধের ক্রিমি টেক্সচার, শ্যামাই আর ড্রাই ফ্রুটসের পারফেক্ট কম্বিনেশনে তৈরি এই শিরখুরমা হতে পারে এবারের ঈদে আপনার ডেজার্ট টেবিলের একদম স্টার আইটেম। শিরখুরমা বানানোর জন্য প্রধান যে ৩-৪টা উপকরণ, তার মধ্যে একটা হচ্ছে শ্যামাই। আমি এখানে আধা কাপ নিয়েছি মোটা শ্যামাই, এবং যতখানি শ্যামাই ঠিক ততখানি অর্থাৎ আধা কাপ নিয়েছি চিনি। আপনারা যদি মোটা শ্যামাইটা ব্যবহার না করতে চান তাহলে আমাদের দেশি যে চিকন শ্যামাইটা আছে সেটা দিয়েও করতে পারবেন। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি 2 টেবিল চামচ করে কাজু, পেস্তা এবং কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ এবং 4টা খুরমা আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবারে মিডিয়াম লো আছে একটা প্যান গরম করে তাতে আমি 2 টেবিল চামচ ঘি মেল্ট করে নিচ্ছি। তারপরে এই অল্প আঁচে রেখেই এর মধ্যে আমি সেই সেমাইটা ভালো করে ভেজে নিব। যে সেমাই আপনি নেন, চিকন অথবা মোটা, একেবারে অল্প আঁচে সেমাইটা ইভেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কোনো জায়গায় বেশি পুড়ে যাবে, কোনোটা কাঁচা থাকবে, এমন যেন না হয়। সেমাইটা যখন সুন্দরভাবে এরকম ব্রাউন কালারে চলে আসবে আর সুন্দর একটা স্মেলও পাবেন আপনি, তখন এটাকে তেল থেকে তুলে ফেলতে হবে। সেমাইটা সুন্দরভাবে যদি ভাজা হয়ে যায় তাহলে দেখবেন তেলটা এমনিতেই এভাবে ছেড়ে দিচ্ছে। তারপর ওই বাকি তেলের মধ্যে এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব। কিশমিশ বাদে বাকি জিনিসগুলো আমি দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। কিশমিশটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এই জন্য এটাকে আমি শেষের দিকে দিব। যখন এটা আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। বাদাম এবং খুরমা ভাজার সুন্দর একটা গন্ধ যখন আপনার নাকে আসবে এবং এগুলোর গায়ে একটা হালকা গোল্ডেন কালার দেখা দিবে, তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। সেই একই প্যানে এবারে আমি আধা কাপ চিনিটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পানি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে অপেক্ষা করব এই চিনি পানি গলে যাওয়া পর্যন্ত এবং সেটা থেকে আস্তে আস্তে ক্যারামেলটা হওয়া পর্যন্ত। যখন দেখবেন সাইড দিয়ে সুন্দর একটা সোনালি কালার ধরা শুরু করেছে, তখনই আপনি এটাকে নাড়াচাড়া শুরু করবেন এবং চুলার আঁচটা কমিয়ে দিতে পারেন অথবা বন্ধও করে দিতে পারেন যদি ইলেকট্রিক চুলা হয়। খুব বেশি ডার্ক করে ক্যারামেলটা বানাতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, তেতো হয়ে যাবে আর কালারটাও বেশি ভালো আসবে না। লাইট কালারের একটা ক্যারামেল আপনি তৈরি করবেন। ক্যারামেল হয়ে গেলে চুলা বন্ধ করে তার মধ্যে একটু গরম পানি আমি দিয়ে দিচ্ছি এবং মেল্ট করে নিচ্ছি, যাতে সেমাইয়ের মধ্যে মেশাতে আমাদের সুবিধা হয়। অনেক সময় গরম দুধের মধ্যে এরকম ডাইরেক্ট গরম ক্যারামেলটা দিতে গেলে দুধের ছানা কেটে যায়, তাই আগে থেকে ক্যারামেলটা বানিয়ে একটু গরম পানি দিয়ে যদি আপনি মেল্ট করে রাখেন তাহলে যেমন সহজে মিশেও যাবে আর দুধের ছানাও কেটে যাবে না। এবারে একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার অর্থাৎ 4 কাপ দুধ। এই দুধটাকে আমি জ্বালিয়ে অনেক বেশি ঘন করব না, জাস্ট ফুটিয়ে নিব। তবে আপনি যদি আগে থেকে ঘন করতে চান সেক্ষেত্রে 5 অথবা 6 কাপ দুধ আপনাকে নিতে হবে। একদম হাই হিটে আমি এইভাবে তলা ঘেঁষে নেড়ে নেড়ে প্রথমে দুধটাকে ফুটিয়ে নিব। আমার এতে 5-7 মিনিটের মতো সময় লেগেছে। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সেমাই দিয়ে দিব। আর দুধ ফোটানোর সময় চারপাশে যে দুধের সর বা মিল্ক সলিডটা জমা হয় সেটা অবশ্যই মিশিয়ে দিবেন দুধের মধ্যে, তাহলে দুধটা সুন্দরভাবে ঘন হবে। দুধ ফুটে ওঠার সাথে সাথে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর সেমাইগুলো দিয়ে আমি নাড়তে শুরু করব। যেহেতু এটা একটু মোটা সেমাই, তো এটা সেদ্ধ হতে আমাদের চিকন সেমাইয়ের থেকে 3-4 মিনিট একটু বেশি সময় লাগে। সেমাই দেওয়ার পর আমি এখানে 8 মিনিট ধরে জাল করে নিয়েছি। 8 মিনিট পর আমি এর মধ্যে সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর আমি আরও 4 মিনিট এটাকে জাল করেছি। এরই মধ্যে সেমাইয়ের স্টার্চ থেকে দেখবেন যে দুধটা বেশ ঘন হতে শুরু করেছে। যখন দেখবেন সেমাইগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এর মধ্যে ক্যারামেলটা দিয়ে দিতে হবে। আর ক্যারামেলটা দেওয়ার আগে চুলায় রেখে একটু ওয়ার্ম করে নেবেন, তাহলে একদম সুন্দরভাবে দুধের সাথে এটা মিশে যাবে।
আর ক্যারামেল দেওয়ার পর আমি আর জাস্ট 2 মিনিটের মতো জাল করেছি, তারপরে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ক্যারামেল দেওয়ার পর সুন্দর একটা কালার যেমন সেমাইতে এসেছে, তেমনি এর মিষ্টি ভাবটাও কিন্তু চলে এসেছে। আর সব শেষে আমি এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এটাকে এই হাঁড়িতে রেখেই পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত নেড়ে যাব। আর এই যে দেখুন পুরোপুরি ঠান্ডা হওয়ার পর সেই পাতলা পাতলা দেখতে সেমাইটা কতটা ঘন হয়ে গিয়েছে। তাই আপনি যতটা ঘন সেমাই খেতে চান তার থেকে একটু পাতলা অবস্থাতেই চুলা থেকে নামাবেন এবং ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে যাবেন। আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আপনি আপনার সার্ভিং প্লেটে এটাকে ঢালবেন। এতে করে যেটা হয় সেমাইয়ের ওপরে মোটা সর পড়ে না আর নিচের সেমাইটা পাতলাও হয় না, পুরোটা সমানভাবে ঘন থাকে। তারপর ওই যে আমরা ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা আমি দিয়েছিলাম সেমাই রান্নার ভেতরে, বাকি অর্ধেকটা দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল শিরখুরমা। এই রেসিপিটার জন্য আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল, তাই চেষ্টা করেছি সহজ ভার্সনটা আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।